তুলছে জগৎ জননী মা, কি নাম? সতী। কেমন কি সুন্দর সতীর এই মন্ত্র দেখুন। কনক ভূধর, কনক মানে সোনা, সোনার মতো রং তো মায়ের। আর মায়ের জ্যোতিতে যেন কৈলাস পর্বতটা মনে হচ্ছে সোনার পর্বত। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। মা যখন হাসে একবার ফুল তুলতে তুলতে, দেখে মনে হচ্ছে দাঁত নয়, যেন আকাশের একটা চাঁদ বেরিয়ে আসছে মায়ের বদন থেকে। হরি হরি বল। সেই মা যিনি প্রেমের রূপে জগতে বিরাজ করছেন, সেই আবার সন্তানকে বাঁচাতে জগৎ জননী মা রুদ্র রূপিণী হয়। অষ্টভৈরব সংসারিণী খড়গপাল কদম্বমালিনী। অষ্টভৈরব চণ্ডী, চণ্ডী গ্রন্থে 8 রকমের রূপের কথা বলা আছে মায়ের। অষ্টভৈরব সংসারিণী উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডা নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরব সংসারিণী খড়গপাল কদম্বমালিনী দনুজ শোণিতা বিশীলবর্ধিত তারণা প্রবলে। মা একটু হাত জোড় করুন সবাই। এই গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন পদকর্তা বিদ্যাপতি ঠাকুর, তাই তার চরণে প্রণাম করুন। আহা, যার মত অনুসারে এখনো বিহারে উত্তর ভারতে দুর্গাপুজো হয়, সে বিদ্যাপতি ঠাকুর দুর্গা ভক্তি তরঙ্গিনী সেখানে লিখলেন, প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফলে। মা মা গো মা গো। মা সতী বলে কোথায়? আরে বাবা, বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, তুই যাবি না? আমি তো জানি না। ও, তোকে বোধহয় নেমন্তন্ন করেনি। সতীর 59টা দিদি আছে। কোন দিদি যেতে যেতে শ্বশুর সতীর কানে খবরটা দিয়ে গেল যে বাবা যজ্ঞ করছে, তুই যাবি না। সতী দুঃখ পেল, শিবের জন্য মালা গেথে শিবের গলায় পরিয়ে দিয়ে শিবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে আমি শুনতে পেলাম লোকের মুখে, আপনি কি জানতেন না? শিব তো সব জানে বাবা, জানে না? চোখটা বন্ধ করলেই তো সব জানে সে, মিথ্যা কথা শিব বলবে না। বলে, হ্যাঁ সতী, আমি জানি। জানেন? আপনি জানেন আর আমাকে বলেননি? আমি ব্যাগ গোছাবো কখন, আমি শাড়ি পরবো কখন, আমি যাবো কখন, আমার দেরি হয়ে গেল না। সতী, তুমি শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করছে এটা জানি, কিন্তু তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি। হরি বল। কেন নিমন্ত্রণ করেনি? কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে আমার সেবা হচ্ছে দেখে তোমার বাবার সহ্য হয়নি। আর সব জামাইরা উঠে দাঁড়িয়ে তোমার বাবাকে প্রণাম করেছে, আমি বসেছিলাম, উঠে দাঁড়াতে পারিনি বলে তোমার বাবার রাগ হয়েছে, তাই আমাকে পরিত্যাগ করেছে। তুমি যেহেতু আমার স্ত্রী, তোমাকেও পরিত্যাগ করেছে। কত সুন্দর কথা শিব বললেন। কিন্তু এখনকার দিনের কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখায় গো? বউকে দেখায়। তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না। খবরদার বলবে না, খবরদার বলেছি। তোমার ভাই আমাকে চোখ দেখায়, তোমার বাবা আমাকে টেম্পার দেখায়, তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যাবে, দুয়ারে আমি যাব না। বলতে পারে তো?
কিন্তু শিব কত সুন্দর বলল, তোমার বাবা ভেবে নিয়েছে আমি শত্রু, তাই আমাকে বাদ দিয়েছে, তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়েছে। না, হতেই পারে না, না না, এটা হতেই পারে না, আমার বাবা এই কাজ করতেই পারে না। আপনি আমাকে মিথ্যা বলছেন বোধহয়, আর না হলে আপনার বোধহয় অহংকার হয়েছে, অভিমান হয়েছে। আমি শুনবো না আপনার কথা, আমার বাবার নিন্দা আপনার মুখে শুনবো কেন? আমি যাব, এক্ষুনি যাব। কোনো কথা না শুনে মা সতী এগিয়ে গেল। শিব বলে, সতী তুমি যেও না, আমার অপমান তুমি সহ্য করতে পারবে না। না না, আমাকে যেতেই হবে। সতী নারী শ্বশুর বাড়িতে পিতার নিন্দা শোনে না, আর বাবার মুখে স্বামীর নিন্দা শোনে না। আপনি বললেও আমি বাবার নিন্দা শুনবো না, আমি যাব। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলছে, তোরা তাড়াতাড়ি করে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। ভালো গয়না নাই, বেনারসি শাড়ি নাই, তবু যেন কত সুন্দরী মা ছুটে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। শৃঙ্গের ওপর ভেঙ্গি হয়ে, সিংহের ওপর ভেঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে। এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন, তবে কেন, তবে কেন নবাবিয়ানা পরে বেনারসিছে। এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। কারোর কথা না শুনে সতী চলে গেল পিতৃভবনে। হরিদ্বার কঙ্খলে দক্ষযজ্ঞ হচ্ছে যে স্থানে, সেই স্থানে গিয়ে মা সতী ওই যজ্ঞপুরীর ভেতরে একটা চরণ দিয়ে যজ্ঞপুরীর ভেতরে প্রবেশ করেছে। একটা চরণ তখনও বাইরে। দেখে বাবা বসে গেছে যজ্ঞপুরীতে, যজ্ঞের আসনে। বাবাকে দেখতে পেয়ে মা সতী বলে উঠলো, বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি, দেখো আমি এসেছি বাবা। আর এই কথাটা শুনে দক্ষ রাজা কি উত্তর দিল জানেন? এই এই ওই দেখো এসে গেছে। আসবে না, আসবে না তো কি, ও তো খেতে পাই না, ও তো ভিখারির ঘর করে, খেতে পাই না, সাজতে পাই না, পড়তে পাই না। এখানে শাড়ি গয়না খাবার দেওয়া হচ্ছে বলে এখানে নির্লজ্জের মতো নিমন্ত্রণ নাই, তবু এসেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। এত বড় কথাগুলো সতী মাকে শুনতে হলো তার বাবার মুখ থেকে। একটা মেয়ে যদি তার বাবার মুখে এই কথাগুলো শোনে, সেই মেয়ের মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে? মায়েরা বলুন না। আচ্ছা মায়েরা কীর্তনে হরিনাম করলেন, দুহাত তুললেন, আনন্দ করলেন। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কাঁদাতেও চাই না, কিন্তু আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি বিদায় বেলায়। আমি 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 যে কথাগুলো বলবো একটু ভেবে দেখবেন তো, দেখবেন সব মনে পড়ে যাবে। একটা মেয়ে যখন প্রসব যন্ত্রণা সহ্য করে মা হয়, কষ্ট তার হয়, কিন্তু ছেলে বা মেয়ে জন্ম নিয়ে মা বলে ডেকে দিলে দেখবেন মায়ের জ্বালা কোন দিকে যায়, তাই না? কিন্তু বিয়ে করে বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনটা ভুলিয়ে দেবে এমন কোনো ওষুধ, এমন কোনো মেডিসিন, এমন কোনো ওষুধ আছে? এখানে অনেক মায়েরা বসে আছেন যাদের 30-40 বছর সংসার করা হয়ে গেছে, কিন্তু তারাও ওই দিনটার কথা ভেবে দেখুন, তাদের চোখেও জল চলে আসবে। আস্তে সামনে যারা গল্প করছে, ফুল নিয়ে খেলাখেলি করছে, কিছুক্ষণ বন্ধ করো বেটা আমার, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর হয়তো আপনাদের চরণ সেবা করার সুযোগ পাবো না, খুব মন দিয়ে শুনবেন।
একটা মেয়েকে বিয়ে হতে দেখে পাড়ার মেয়েও কাঁদে। কেন জানেন? কারণ পাড়ার মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কি দুঃখের দিন, তাই না? জানি তো। দেখবেন সিঁদুর দান হয়ে গেল, মাসি পিসি যেই আশীর্বাদ করছে সেই কাঁদছে মেয়েটার। সবার বিয়ের দিনগুলোর কথা একবার ভাবুন। হতে পারে এই গ্রামে আপনাদের বাবার বাড়ি, কারোর আবার শ্বশুর বাড়ি, যাই হোক একবার ভাবুন। আচ্ছা, মা যখন মেয়েকে আশীর্বাদ করতে আসছে, মা এমন কাঁদছে, মা মেয়ে একবারে গলা জড়াজড়ি করে একবারে গড়াগড়ি খাচ্ছে। মাকে সবাই বলছে তুমি এমনি করে ভেঙে পড়ো না, মেয়েটা কি হবে, তুমি একটু শান্ত হও। কিন্তু মা কি পারে থাকতে? সেদিন মা খুব কাঁদে। সবাই যখন কাঁদতে ব্যস্ত তখন লক্ষ্য করেছেন বাবা, একজন তখনও কাজে ব্যস্ত। পকেটে একটা কাগজে লেখা আছে প্যান্ডেলওয়ালার কত টাকা পাবে, লাইট যে দিয়েছে সে আর কত টাকা পাবে, মুদির দোকানে চাল ডাল আনা হয়েছে আর কত টাকা সে পাবে, প্যান্ডেল করা হয়েছে কত টাকা পাবে, সবজির দোকানে আড়তে সবজি আনা হয়েছে সে কত টাকা পাবে, হিসেব আছে তার। তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংক থেকে ছাড়িয়ে এনে আলমারিতে রেখেছে, সেখান থেকে যার যা প্রাপ্য গুনে গুনে দিচ্ছে। আর সবার কাছে এইরকম করছে, সব ভালো হয়েছে তো, তার গুরু দায়িত্ব তো মাথায়। সবাই কাঁদতে ব্যস্ত, সে কাজে ব্যস্ত, কিন্তু কি ভাবছেন তার চোখে জল পড়ে না? তার যখন খুব কষ্ট হয়, থাকতে পারে না, রান্নাঘরে কিংবা বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে। তার নাম কি জানেন? বাবা। আমি বলতে পারছি কেন জানেন? আমার নিজের চোখে একটা মানুষকে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কন্যা সম্প্রদান করে বাবার কি অবস্থা হয় আমি দেখেছি বলে আপনাদেরকে হয়তো বলতে পারছি। আমরা এক ভাই এক বোন। আমার দিদিকে বিদায় করার পর 15 মিনিট আধ ঘন্টা পর কান্না থেমে গেল। মাও কাঁদছিল, সবাই কাঁদছিল, কিন্তু থেমে গেল। সবাই অন্য অন্য কাজে মন দিল। কিন্তু বিশ্বাস করুন, প্যান্ডেলের খুঁটি ধরে আমার বাবা 3 ঘন্টা পরে পরে কেঁদেছে। ফুল ফল দুটি ভগবানের সেবায় লাগে। পুত্র যদি ফল হয়, কন্যা তো ফুল। আমি ওই দৃশ্য দেখে, আমি তো মেয়ের বাবা নই, কিন্তু এক মেয়ের বাবাকে দেখে আমি বুঝতে পেরেছি। মেয়ে যাবার সময় যখন বাবাকে না দেখতে পেয়ে একবার বলে বাবা কোথায়, বাবাকে ডাকো। এতক্ষণ না কাঁদলেও মেয়ের যাবার সময় বাবার ডাকে। পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যে তার চোখে জল পড়ে না। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, খুব কি ভালো থাকে সবাই। মেয়েটা বিয়ে করে চলে আসে শ্বশুর বাড়িতে, খুব মন দিয়ে সংসার করছে। কিন্তু মেয়েটা যদি বাবার বাড়ি যাবার কথা শুনে, দেখেছেন মেয়ের কত আনন্দ হয়? আনন্দ হয় না? কারণ জানে সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে। একদিন যদি তার একটু বেলা পর্যন্ত শুয়ে থাকার ইচ্ছা হয়, তার এই অন্যায় আবদারটা ওই বাবার বাড়িতে সবাই মেনে নেবে। প্রতিদিন রান্না করে সবার জন্য দেয়, তার যদি ইচ্ছা হয় কেউ আমাকে রান্না করে খাওয়াবে, সেই আবদারটাও বাবার বাড়িতে তার পূর্ণ হবে। দু একটা ভাগ্যবতী আছে, তাদের শ্বশুর বাড়িটাও পিতৃতুল্য, পিতৃবাড়ির তুল্য। তাই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। দেখেছেন মেয়ে আসবে শুনে বাবা বাজারে গিয়ে সবজি কিনতে গিয়ে কি বলে, কইব এই কচি কচি ঢেঁড়স গুলো দেবে, আমার খুব কি ভালোবাসে, ওই ফুলকপিটা, হ্যাঁ এই সব থেকে ভালোটা। ফুলকপিতে পোকা থাকলে আমার খুকি খাবে না, ওই বেছে ওইটা দাও ভালোটা। মেয়ে খাবে, আরে
এতদিন পর আসছে মেয়েটা, আমার ভালো কাম। মেয়ে আসছে শুনে বাবা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে, মেয়ের ব্যাগটা মাটিতে পড়তে দেয় না, নিয়ে নেয়, আয় আয় আয়, খুকি আয়। আমি এতগুলো কথা বললাম আপনাদের চোখে জল আনার জন্য নয়, আমি শুধু এইটুকু বোঝানোর জন্য বললাম যে কত আনন্দ বাবার হয় মেয়ে বাড়িতে এলে। আর আজকে এক অভাগিনী মেয়ের কথা আপনারা শুনছেন, যার নাম সতী। বাবা যজ্ঞ করছেন, নেমন্তন্ন পর্যন্ত করেনি, তবুও এসেছে বড় মুখ করে, স্বামীর কথা না শুনে। কেন না, আমি যদি বাবার কাছে যাই, বাবার যদি রাগ থাকে, অভিমান থাকে, থাকলো, কিন্তু আমি যদি গিয়ে বাবা বলে বুকটা জড়িয়ে ধরি, বাবা কি আমায় তাড়িয়ে দেবে? না না, বাবা নিশ্চয় আমাকে জড়িয়ে ধরবে। তাই মা সতী এসেছে শত বাধা সত্ত্বেও, আর এসে শুনতে হলো কি, খেতে পাই না, পড়তে পাই না, নেমন্তন্ন নয়, নির্লজ্জের মতো এসেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। যেন মাথায় বজ্রপাত পড়লো, পায়ের তলার মাটি সরে গেল। মা সতী বলল, বাবা, স্বামী নিন্দা শোনা অপরাধ, তুমি একই কথা বলছো। আমার স্বামী অন্তর থেকে তোমায় শ্রদ্ধা করে, তুমি হয়তো বুঝতে পারোনি বাবা, তোমার ভুল হচ্ছে। আর শিব ছাড়া তুমি যজ্ঞ করছো, শিব মানে মঙ্গল, মঙ্গল ছাড়া কি যজ্ঞ হয়? বৈষ্ণব না এলে কখনো কোনো যজ্ঞ হয় না, নাম যজ্ঞ হবে না। আর সেই বৈষ্ণবের চূড়ামণি শিব, তুমি একই করছো। এই স্বামীর দালালি বন্ধ কর, বের হয় এখান থেকে। তুমি তাড়িয়ে দিলেও আমার যে যাবার জায়গা নাই, স্বামীর কথা অমান্য হয়ে, অমান্য করে এখানে এসেছি, স্বামীর ঘরে যাবার আমার মুখ নাই। বাবার ঘর, ছেলের ঘর, স্বামীর ঘর, শ্বশুর ঘর, কোথায় তোমার ঘর নারী? কোথায় তোমার ঘর? আমার যে যাবার আর কোনো জায়গা নাই। তুমি স্বামী নিন্দা করলে তোমার ঘরে থাকবো না, স্বামীর ঘরে যাবার মুখ আমি রাখি নাই, তাই স্বামীর ঘর যেতে পারবো না। আমার যাবার আর কোনো জায়গা নেই বাবা। আমার শুধু লজ্জা লাগছে, তোমার মতো অহংকারীর রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি 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 সব জায়গা হারিয়ে ফেলেছি, কোনো জায়গা আমার নাই যাবার মতো। তাই যাবার যখন জায়গা নাই, আর তুমি যখন দাঁড়িয়ে প্রতিনিন্দা করেছো, তোমার এই অহংকারের যজ্ঞ আমি শেষ করব। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার চোখের সামনে আমি নিজেকেও শেষ করব। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছুটে গিয়ে দেহত্যাগ করি। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি, না না আর সহিতে পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল, ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতিনিন্দা সইতে না, আমি প্রতিনিন্দা সইতে না, আমি ত্রিভুবনে সবই পারি। প্রতিনিন্দা সইতে না, ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে অগ্নিদগ্ধ হয়ে মায়ের সুন্দর রূপ কুৎসিত কালো। নন্দী ভিরিঙ্গি পারল না বাঁচাতে, সব কথা বাবার কানে দিল। আর সতী নাই শুনে শিব ক্রোধান্বিত হয়ে পাগলের মতো জটা মাটিতে আছাড় মারল না। আর ওই শিবের জটা থেকে জন্ম নিল শিব অংশে পরম শক্তিধর বীরভদ্র। হাত জোর করে বলল, বাবা কেন আমার জন্ম হলো, কি উদ্দেশ্য আমার? বলে, অহংকারী দক্ষ রাজা সীমা অতিক্রম করেছে,
জগতের কল্যাণের জন্য যোগ্য নয়, তার অহংকারের বহিঃপ্রকাশ হয়, তাকে একটা শিক্ষা দিয়ে এসো। বীরভদ্র ত্রিশূল হাতে চলল দক্ষ যজ্ঞের দিকে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতিগণ। 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 দক্ষালয়ে আসি দিল দর্শন, দক্ষালয়ে আসি দিল দর্শন। আর রাখবো না গো, রাখিব না গো, রাখিব না গো, অহংকারীর যজ্ঞ রাখবো না। অহংকারী যজ্ঞ আজি যজ্ঞ পণ্ড অহংকারী যজ্ঞ, আজি যজ্ঞ পণ্ড করব, অহংকারী যজ্ঞ, আজি যজ্ঞ পণ্ড করব, অহংকারী যজ্ঞ, আজি যজ্ঞ পণ্ড করব, অহংকারী যজ্ঞ। আজি যজ্ঞ পণ্ড করব। রাখিব না গো। ধা 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 ধা। ছুটে গিয়ে প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টান দিয়েছে, আর প্যান্ডেল যজ্ঞের ভেঙে পড়ে গেছে। পবিত্র স্থানগুলোকে অপবিত্র করেছে। তা দেখে ভৃগুমুনি ছুটে এসেছে। ভৃগুমুনি ওই দক্ষ রাজার দাদা, হ্যাঁ, যার যজ্ঞ থেকে এত কাণ্ড, ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন। সেই ভৃগুমুনি সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, কিন্তু ভেতরে আছে অহংকারের কাদা। ও মনে বাবলা গাছে কষ লেগেছে। এই অহংকারের আঠা কঠিন আঠা বাবা, মনের ময়লা কঠিন ময়লা। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়। ও ভাই, মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। যার কুক্ষানে হয়েছে কুক্ষেনে, ও তার কুক্ষেনে হয়েছে কথা জনম। কইলেও সে তো না শুনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন? মনে ময়লা যাবে কেমনে? আমার মনে ও গুরু গো, ও গুরু গো, ও হে এই, দাড়ি ধরে টান। ভৃগুমুনি দাড়ি ধরে যখন টান দিয়েছে, ভৃগুমুনি ভাবছে যার ঠেলা সে বুঝুক, ধুতি তুলে পালায়। এইবার এসেছে দক্ষ রাজা। বীরভদ্রকে দেখে বলছে, এসে গেছে ভূতের দল, যেমন মালিক তেমন চেলা। এই, তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের বাপকে ডাক, অনেক দিনের হিসেব বাকি আছে, ডাক। হ্যাঁ, গোর ভোলা শিবকে ডাক, আজ দেখছি মজা। শিব নিন্দা সতী শুনে নিয়েছে বাবা বলে, কিন্তু বীরভদ্র শুনবে? শিব অংশে জন্ম যা, হাতে ছিল ত্রিশূল। তবে রে, হ্যাঁ, ত্রিশূল এলো আর দক্ষ রাজের অহংকারের মাথা কেটে ফেললো। রাধে রাধে, এটাই পরিণতি হওয়ার। অহংকারের পরিণতি এটাই হবে। দর্পহারি যার নাম, সেই হরি ভক্ত হয়ে যেন কারোর অহংকার না জাগে। বিনাশ নিশ্চিত। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে। ওরে মোনা বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়। তুমি যাহা করে গেলে সব হিসেব দিতে হবে। আসিয়া হেথায়, দোষ করলে হাসি হাসি, ফল ভোগে না মাসি পিসি। রাখিল তাই জেনে বুঝে তোমার বিচার করিবে
সেই বিধাতাই বিচার করিবে সে বিধাতা। নানা তার কাছে থাকি ছুটি কিছু চলে না। বারে বারে আশা হরি হরি বল। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। রে মোনা বারে বারে আশা হবে না। অহংকারী দক্ষ রাজের মাথা কাটা গেল, কিন্তু বলে না নারী যদি সুনুরি হয় তাহলে পথভ্রষ্ট স্বামীকেও পথে এনে দিতে পারে। প্রসূতি মা যিনি হচ্ছেন দক্ষ রাজার স্ত্রী, তিনি শিবের কাছে গিয়ে একবারে শিবের চরণ ধরতে চাইলেন, আমার স্বামীকে আপনি বাঁচান, আমার স্বামীর মাথা কাটা গেল, আপনি চাইলে সব হবে, কৃপা করে আমার স্বামীকে বাঁচান। শিব মনে মনে ভাবলেন না না, কারোর মাথা কাটা যাক আমি চাই না, কিন্তু অনর্থ হয়ে গেছে, বেশ আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমার শাশুড়ি মা, আপনি কেন আমার কাছে হাত জোড় করছেন, দেখছি শিবের তো দয়ার শরীর। হরি আশুতোষ, হরি বল। জিজ্ঞাসা করলেন দেবতাদের, যাও দক্ষরাজের কাটা মাথা নিয়ে এসো। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে ওই শিব নিন্দুক দক্ষরাজের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না দেব না। ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। তাহলে দক্ষরাজের মাথা গেল কিন্তু মাথা এলো না, তো মাথার জায়গাটাতে কি বসাবে? ছাগলের মতো বুদ্ধি যার, তার মাথাতে ছাগলের মাথায় বসলো। ছাগল কি করে গো? অজ 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 মুন্ড, মানে ছাগলের মাথা বসলো। অজ কি করে? ছাগলের ডাক কেমন? ছাগল কি বলে? হ্যাঁ ভালো হলো আপনারা বললেন, বাবা এই তো রাম ছাগল, ভালো হলো আপনারা বললেন, নাহলে আমি যদি বারবার বলতাম ম্যামে, তাহলে আপনারা বলতেন কৃষ্ণদাস ছাগল। ভালো হলো আপনারা বললেন মে 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 মে, মানে আমি 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 এই আমি 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 যারা করে তারা বাবা অহংকারী। এই জন্য বারণ করেছিলাম, আজকে অহংকার দমনের লীলা হচ্ছে, আর কীর্তনের আসরে অমুক জন 50 টাকা, অমুক জন 100 টাকা দিয়েছে, এই নাম প্রকাশ, এখানেই তো অহংকার হয়ে যাচ্ছিল, তাই আমি নিষেধ করলাম। ভুল করিনি তো? শান্তিতে কীর্তনটা শুনতে পারলে, এরপরে যদি দেবার ইচ্ছা থাকে সেটা আলাদা কথা, কিন্তু কীর্তনের মাঝে নয়। হরি 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 বল। কারণ অহংকার দমনই তো আজকের বিষয়। রাধে রাধে। তাই অজমুণ্ড বসালো, বলে না অনেকে এই হরিবাসর হবে, এইখানে হরিবাসর হতো না, আমি কীর্তন দলগুলোর টাকা দিয়েছি বলে হরিনাম হচ্ছে। অহংকার। এখানে রাস্তা দেখছেন, এখানে কি রাস্তা হবে? আমি রাস্তাটা করিয়ে দিয়েছি, আমাদের দাদুর জমি বলে রাস্তা হয়েছে, ব্যাস হয়ে গেল। অহংকার। হরি বল। তাই অহংকার দূর করো। তোমার হরিনাম শুনতে ভালো লাগে না, বৈষ্ণবকে তুমি পছন্দ করো না, কিন্তু দয়া করে হরিনামের নিন্দা, বৈষ্ণব নিন্দা করো না, না হলে তোমার মূলে ধ্বংস হবে। নিতাই গৌর হরি হরি বল। সমূলে বিনাশ হবে। রাধে। দক্ষরাজের মাথার জায়গায় ছাগমুণ্ড বসলো, দক্ষরাজার যা পরিণতি ছিল তাই হলো, অহংকার চূর্ণ হলো, লীলা সম্পূর্ণ হলো। এরপরে শিব সতীর দেহ দেখে তাণ্ডব নৃত্য শুরু করলেন। শিবের সামনে যাওয়ার সেই সময় ভগবানেরও ইচ্ছা ছিল না, এত রুদ্ররূপ শিবের। তাই পেছন থেকে সতীকে কাঁধে নিয়ে শিব নাচছিল, শ্রীহরি সুদর্শন চক্র দিয়ে পেছন থেকে সতী মায়ের দেহটাকে কাটতে শুরু করলো। 51টা ভাগে সতীর দেহটা বিভক্ত হলো, 51টা সতীপীঠ হলো, যে যে জায়গায় সতীর দেহের অংশ পড়লো। এরপরে শিবকে স্নান করিয়ে ধ্যানস্থ করা হলো। কিন্তু ইয়ামি আমি ব্যাপী সারানা ভাবেন তজত্তান্তে কলিবরম, যে যার নাম করে মৃত্যুবরণ করে প্রেম ভজন নষ্ট হয় না। তাই শিবকে পাবার তরে যতবার সতী জন্ম নিয়েছে, শিব ততবার সেই সতীকেই চেয়েছে, কখনো নীলাবতী, কখনো পার্বতী রূপে। বুঝতে পেরেছেন? রাধে রাধে। সেই পার্বতী গিরিরাজ কন্যা পার্বতী রূপে যখন সতীর জন্ম হলো, হরি বল, ভগবান এসে বললেন শিব তুমি বিয়ে করো। 1000 বছর পর শিবের ধ্যান ভঙ্গ হলো, হাজার হাজার বছর পর।
বলছে আমি সতী ছাড়া তো বিয়ে করব না। বলে তোমার সতী পার্বতী হয়েছে। বলে পার্বতী যদি সতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। পরীক্ষা করে শিব দেখে নিল যে পার্বতী সতী। তারপর শিব সেই পার্বতীর সঙ্গে বিবাহ করলো। এই যুগল রূপটা হৃদয়ে নিয়ে আমরা সবাই মিলে যাবো। একটু করতালি করবেন সবাই।